লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা আসনে এই স্বচ্ছ মহান নির্বাচনের প্রত্যাশা আছে। উদ্যত, অহংকারী, অগণতান্ত্রিক বিজেপি যে পরাজয়, এই পরাজয়কে নিশ্চিত করার জন্য গণদেবতাদের কাছে আমার আন্তরিক আবেদন আছে। এটা ঠিক যে বর্তমানে আমাদের প্রচার কাজে আমাদের বিভিন্ন কর্মসূচিতে বিশেষ করে এই নির্বাচনী প্রচার কাজে নানাভাবে আমরা বাধাপ্রাপ্ত হলেও আমাদের নেতা কর্মীরা এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকরা যেভাবে এগিয়ে এসেছে প্রতিরোধ করে এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তাদের যে আমরা সাপোর্ট যেটা পেয়েছি, এটা আগামী নির্বাচনের দিন তার প্রতিফলন করবে। আমাদের জাতীয় কংগ্রেসের প্রিয় নেত্রী উনি ত্রিপুরায় এসে সাধারণ জনগণের যে উৎসাহ এবং মানুষের এই স্বল্প সময়ের কর্মসূচি অংশগ্রহণ, এটা জাতীয় কংগ্রেস সহ সমস্ত ইন্ডিয়া জোটের পাশে মানুষের এই সমর্থনকে যেভাবে ভারতবর্ষের ইন্ডিয়া জোটের নেতৃত্ব আজকে এই সমর্থনের বন্যা উদ্ভাসিত হয়েছে, উৎসাহিত হয়েছে এবং এই রাজ্যের মানুষের পরিবর্তনের পক্ষে যে ধরনের আজকে প্রতিফলন হয়েছে, আমাদের নেত্রী কর্মসূচি শেষ করে যাওয়ার প্রতি রাজ্যের মানুষকে ওরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আগামী 19 তারিখ এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ওনাদের প্রত্যেক গণদেবতাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়ে সংগবদ্ধভাবে এগিয়ে আসার জন্য উনি আহ্বান করেন। আমি গণদেবতাদের কাছ থেকে আশীর্বাদ চাই, তাদের মূল্যবান ভোটে আগামী দিন প্রতিনিধিত্ব করার যে তাদের সমর্থন, ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ করার জন্য এগিয়ে আসা আহ্বান থেকে আমি আমার সেক্রেটারি ম্যাডাম আছে করার জন্য